ইউজিসি এনটিএ নেট পেপার 1 এ একটা গুরুত্বপূর্ণ টপিক হলো কি না রিসার্চ অ্যাপটিটিউড। আমরা এই শর্টসের মধ্যে দিয়ে খুব সংক্ষেপে বুঝে নেব ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চের একটা কি সাব পয়েন্ট। দেখা যাক কি বলছে না ক্রিটিক্যাল এন্ড অ্যানালাইটিক্যাল, একেবারে জটিল এবং বিশ্লেষণ কি করব না এই সাব পয়েন্টের ভিতরে ঢুকি কি বলছে ইন ডেপথ ডাটা অ্যানালাইসিস। আমরা যখন রিসার্চ করব তখন কি করব ইন ডেপথ ডাটা অ্যানালাইসিস, একেবারে ডেপথে গিয়ে গভীরে গিয়ে কি করব ডাটাকে অ্যানালাইসিস করব বিশ্লেষণ করব। আর কি বলছে এলিমিনেটিং এরর্স অর অ্যানোমালাইজ। এলিমিনেটিং এরর্স বলতে এরর্স বলতে বাধা ভুল ত্রুটি ভ্রান্তি সেগুলো কি এলিমিনেট করতে হবে, একেবারে ছাঁটাই করতে হবে, কেটে বাদ দিতে হবে। অথবা কি অ্যানোমালাইজ, অ্যানোমালাইজ হচ্ছে অসঙ্গতি বিশৃঙ্খলা সেগুলোকে কি করতে হবে বাদ দিতে হবে। অ্যান্ড ক্রিটিক্যাল এক্সামিনেশন, এক্সামিনেশন একেবারে জটিল পরীক্ষা করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে কোথায় এক্সিস্টিং নলেজ এন্ড ফাইন্ডিংস, মানে আমরা যা দেখা পাচ্ছি অথবা যে জ্ঞানগুলো আছে যে এক্সিস্টিং যে জ্ঞানগুলো বর্তমানে রয়েছে তার কি করতে হবে ক্রিটিক্যাল এক্সামিনেশন, মানে একেবারে কঠোর জটিল ভাবে মূল্যায়ন করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম একেবারে একবার সংক্ষেপে দেখে নি কি বলছে না একেবারে প্রথমে ডেপথে গিয়ে ডাটাকে অ্যানালাইসিস করতে হবে বিশ্লেষণ করতে হবে, এলিমিনেটিং করতে হবে কি এরর অথবা অ্যানোমালাইজ অর্থাৎ ভুল ত্রুটি ভুল ভ্রান্তি অথবা বিশৃঙ্খলা অনিয়মকে, আর কি না ক্রিটিক্যাল এক্সামিনেশন মানে যে নলেজ বা জ্ঞান রয়েছে সেটাকে কি না জটিল ভাবে বা কঠোর ভাবে কি বিশ্লেষণ করতে হবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ব্যাস।